আপনাদের দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে 30 তারিখ। তো আজকে কেমন থাকছে বাংলাদেশের আবহাওয়াটা? আজকে হচ্ছে 29 তারিখ, মূলত 30 তারিখ অর্থাৎ আগামীকালকে কেমন থাকবে আবহাওয়া সেই বিষয়টাই মূলত আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে আমরা দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে বাংলাদেশের উপর বৃষ্টিপাত হওয়ার তেমন কোনো সম্ভাবনা আছে কিনা। তো আমরা যদি একটু ডেটটা পরিবর্তন করার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আগামীকালকে বাংলাদেশে তেমন কোথাও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না সকালের দিকে, এবং আমরা যদি বিকালের দিকে বা দুপুরের দিকে দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো এক কথায় বেশ সুন্দর আকাশ থাকবে বলাই যাচ্ছে, যেহেতু বৃষ্টিপাত নেই। আসলে এই মুহূর্তে বৃষ্টিপাত না থাকা মানেই বিপদ, কারণ এত বেশি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে যে আসলে বৃষ্টিপাতই সবার কামনা। তো এই মুহূর্তে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের যে এই মুহূর্তে আগামীকালকে অর্থাৎ 30 তারিখে ঠিক কেমন থাকবে বাংলাদেশের মেঘের অবস্থাটা। তো আমরা যদি দেখানোর চেষ্টা করি, বেশ মেঘলা চাদর দিয়ে আবৃত থাকবে বাংলাদেশের উত্তর অঞ্চল, একই সাথে কিন্তু বাংলাদেশের যে চট্টগ্রাম সহ এই অঞ্চলগুলো, দক্ষিণ অঞ্চল, একই সাথে কিন্তু খুলনা, বরিশাল এই অঞ্চলগুলো বেশ মেঘলা আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে যদি আমরা দিনের বাকি সময় একটু দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে দেখতে পাবেন বাংলাদেশে তেমন কোথাও আর অত মেঘের আনাগোনা নেই। তবে রাতের দিকে শীতলতা পড়বে, সেটা হচ্ছে নিশ্চিত, এবং সারাদিন ব্যাপী যতই গরম থাকুক না কেন রাতের দিকে বেশ শীতল অবস্থান থাকবে, কারণ সারা বাংলাদেশ জুড়েই মেঘের একটা আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে রাতের দিকে, অর্থাৎ বৃষ্টিপাত হতে পারে 2-4 দিনের মধ্যেই। তো বাংলাদেশের এছাড়া আর বিশেষ করে কোনো এলাকার নাম বলা যাচ্ছে না, কারণ প্রত্যেকটা এলাকাতেই বেশ 22-24% পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মেঘলা অবস্থান থাকতে পারে রাতের দিকে। দিনের বেলা বেশ পরিষ্কার আকাশ থাকবে সারা বাংলাদেশ জুড়েই। তো এবার যদি দেখানোর চেষ্টা করি আমরা তাপমাত্রার অবস্থাটা, যে কোন কোন এলাকাতে কেমন তাপমাত্রা পড়ছে। তো 30 তারিখ অর্থাৎ আগামীকালকে আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের বেশ কিছু এলাকাতেই অতিরিক্ত তাপমাত্রা লক্ষ্য করা যাবে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঢাকা, একই সাথে কুমিল্লা, তারপর বরিশাল, খুলনা এই এলাকাগুলোতে, একই সাথে চট্টগ্রামের বেশ কিছু এলাকা রয়েছে। চট্টগ্রামের এখানে ফতেছড়ি উপজেলা রয়েছে, খাগড়াছড়ি রয়েছে, আর কুমিল্লা রয়েছে, সেনবাগ রয়েছে, ফরিদগঞ্জ রয়েছে, মতিরহাট রয়েছে, তারপর লালমোহন, বরিশাল, তারপর হচ্ছে ফিরোজপুর, একই সাথে মাতবাড়িয়া, তারপর হচ্ছে কালাপাড়া, খুলনার মধ্যে লোহাগড়া, একই সাথে যশোর, তারপর সাতক্ষীরা। তার সবচেয়ে বেশি তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি এখানে সায়ামনগর রয়েছে এই এলাকাগুলোতে। তো এছাড়া যদি আমরা দিনের একদম দুপুরবেলা নজর রাখার চেষ্টা করি, তাহলে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা আমরা ঢাকাতে লক্ষ্য করতে পারছি। তো ঢাকাতে আমরা যদি দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 34 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকছে ঢাকাতে। তবে তুলনামূলকভাবে কম তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী অঞ্চলে। রাজশাহী, রংপুর এই এলাকাগুলোতে বেশ শীতলতার প্রভাব রয়েছে। বাংলাদেশের রাজশাহী অঞ্চলের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বগুড়া রয়েছে, তারপরে রয়েছে শিবাং, একই সাথে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকা যেমন কি মদাবপুর, একই সাথে কিন্তু সিংড়া রয়েছে, সিরাজগঞ্জ রয়েছে, তারপরে সিরাজবাড়িয়া, তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ঘোড়ারঘাট, একই সাথে রংপুরের মধ্যে যদি দেখানোর চেষ্টা করি, তারপরে দিনাজপুর দেখতে পাচ্ছেন, তারপরে ঠাকুরগাঁও, তারপর হচ্ছে পঞ্চগড় এই এলাকাগুলোতে বেশ কম তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। তো মূলত আমরা আবহাওয়ার সর্বশেষ আপডেটটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। তো অবশ্যই সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে একটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে বৃষ্টিপাতের যেহেতু কোনো সম্ভাবনা নেই এবং রোদেরও বেশ ভালোই প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশের উপর সর্বাধিক তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের ঢাকা বিভাগে, ঢাকা সহ আশপাশে যে এলাকাগুলো রয়েছে যেমন কি নাগরপুর, একই সাথে ফরিদপুর রয়েছে, তারপরে ওখানে আরও বেশ কিছু এলাকা যেমন কি কাপসিয়া, তারপরে হচ্ছে কিশোরগঞ্জ রয়েছে, কুমিল্লার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বেশ কিছু এলাকা, তারপর মাদারীপুর রয়েছে। এই এলাকাগুলোতেই মূলত সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে আমি আবারও বলছি, সর্বাধিক তাপমাত্রার মধ্যে উল্লেখযোগ্য এলাকাটি হচ্ছে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করি সায়েমনগর, খুলনার সায়েমনগর, সাতক্ষীরা, একই সাথে কিন্তু এখানে দেখানো যাচ্ছে যে প্রায় ফিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এবং সায়েমনগর এই 3 থেকে 4 এলাকা এবং ঢাকা অঞ্চলে কিন্তু সর্বাধিক তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। তো এটাই ছিল লাস্ট আপডেট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।